নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শাটিং মাছের ঝাল। এই মাছটা কিন্তু অনেক জায়গায় অনেক রকম নামে পরিচিত। আমাদের এখানে শাটিং মাছ বলে। দেখো, মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সরষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো, মাছগুলো আমি একে একে ভেজে নেব। একটু কম আঁচে একটু টাইম নিয়ে ভালো করে ভাজতে হবে মাছটা। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি সামান্য গোটা জিরে অ্যাড করলাম। ফোড়নে তোমরা লঙ্কা দিতে পারো, আমি ওটা দিলাম না। এবার দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা, মানে আদা 1 চামচ রসুন 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার ওর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো, আমি কিন্তু খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম। আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো কুচি। আর দিলাম লবণ। লবণটা দেওয়ার সময় হাতে কিন্তু আমি ছ্যাঁকা খেয়েছি। তোমরাও কে রান্না করতে করতে এরকম ছ্যাঁকা খাও, আমাকে কমেন্ট করে বলো। আর সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো, এবার ওই বাটির 2 বাটি আমি জল দিলাম। তোমরা চাইলে আরও একটু বেশিও জল অ্যাড করতে পারো। দেখো, ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার সামান্য গরম মশলা আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো, মাছের ঝাল আমার হয়ে গেছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, দেখবে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতো এখানেই, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বাই বাই।